হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো আজকে রেসিপি কি রান্না করব। আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগছে, হাওয়াটা খুব ভালো লাগছে, বুঝছো? বাতাসটা খুব ভালো লাগছে। ওহো, হেভি লাগে। তো চলো রান্নার পাশে চলে যায় তোমাদেরকে নিয়ে। তো দেখলে এখানে আমি পুঁয়ের ডুগা আর যে কুমড়ো, কাঁচা লঙ্কা একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। একটু চচ্চড়ি রান্না করব, বুঝলে? তো দেখতে থাকো, পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটা, ঠিক আছে? স্কিপ করো না। তো আরও রান্না আছে, কী কী রান্না করছি সবটাই দেখাবো। তো পাশে থাকো। তরকারিটাকে এখন আমি বসিয়ে দেব। দেখছো কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে নিয়েছি। এই তেলটা এমন লাগছে কেন? তার মধ্যে পটল ভাজি করেছি। এই ভাজি তেলটার মধ্যে দিয়ে দেবো এখন কালো জিরে ফোড়ন। তার মধ্যে আর তেল দিইনি, কেন নিরামিষ যেহেতু, অল্প সবজি। তো কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। তো পাঁচ সোমবারই দিইনি, পাঁচ ফোড়নটা দিইনি, যেহেতু এই যে অল্প করে নিয়েছি সবজি, আর শুধু কুমড়ো আর যে কি বলে পুঁয়ের ডুকা, তো দুই রকমের সবজি। তো তার জন্য পাঁচ ফোড়নটা দিইনি, কালো জিরা দিয়ে খেতে ভালো লাগছে। তো কালো জিরেটাই দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি সবজিটা। দেখছো হলুদও দিয়ে নিলাম। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, প্যাকেটের মশলা, ধনিয়া গুঁড়া, অল্প অল্প করে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন রয়েছে একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। দেখলে একটু জলও দিয়ে নিচ্ছি। তো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে দিয়ে দিলাম, আর ঝোল টোল দেবো না তার মধ্যে। ভালো করে সিদ্ধ হয়ে যা, ঠিক আছে? একটু ঢেকে দিই, সিমটাকে একটু কমিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যাবে। চলো অন্য কিছু দেখিয়ে দিই। আর যে দেখছো এখানে কিছুটা পটল ভাজি করে নিয়েছি, কেননা অল্প করে করেছি, পুঁইয়ের পাতার বড়া করবো তার জন্য। তো হাজব্যান্ড তো অফিসে যাবে, তা তাড়াতাড়ি করে কি করব, তো সবজিটা বসিয়ে দিয়েছে। আর অল্প করে দেখেছো পটল ভাজি করে নিয়েছি। আর ভাতও হয়ে গিয়েছে, মাঠটাকে ঝরিয়ে নিচ্ছি। তো সব কিছু আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ রেসিপি, সব কিছু ধুয়ে মুছে স্নান টান করে রান্নাটা বসাতে 8টা বেজে গেল। তো কী করবো, তাড়াতাড়ি করে ভাজিটা করে নিয়েছি, সবজিটা হয়ে যাক, তারপরে হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে। তারপরে আরেকটা সবজি করব। তো চলো দেখিয়ে দিই। দেখছো এখানে পটল একদম কচি। তো পটলটাকে আর মানে এইরকমই কেটে নিয়েছি। তো হালকা করে একটু ভেজে নেব। আর পনির করব পটল দিয়ে। এই যে আলু নিয়েছি, আলুগুলিও কাটবো। তো চলো কেটে কুটে একদম রেডি করে নিই। তো পাশে থাকো, দেখতে থাকো, বুঝেছো? তো দেখলে আমার হাজব্যান্ডকে এক ঝলক দেখিয়ে দিলাম। ও ভিডিও করে পছন্দ করে না, তাই ওকে একটু লুকিয়ে লুকিয়ে আজকে দেখিয়ে দিলাম। ও তো খেয়ে নিয়েছে, খেয়ে অফিসে চলে গিয়েছে। তো দেখছো আমি এখানে আলুটা আজকে অন্যরকম করে কেটেছি, লম্বা লম্বা করে কেটেছি। আর এই যে পটলও ভেজে নিয়েছি হালকা করে। আজকে সবটাই অন্যরকমভাবে কেটেছি, লম্বা লম্বা করে কেটেছি। যদিও এরকম কেটে মাছ রান্না করে, তো আমার তো আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে। আজকে মঙ্গলবার, তো তোমরা অনেকেই জানো আমরা স্বরূপানন্দের মানে সাপ্তাহিক নিরামিষ খেয়ে থাকি। তো আজকে সম্পূর্ণ রেসিপি নিরামিষ। তো এখানে পনিরটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখছো? তো আলুটাকে আমি একবারই সোমবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম একবারে। তো এখন দিয়ে দেবো তার মধ্যে এই যে প্যাকেটের জিরা ধনিয়া একটু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে। তো তার মধ্যে হলুদও দিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম এখন মশলাটা, একটু কষিয়ে। দেখছো এখন দিয়ে দেবো তার মধ্যে এই যে ভেজে রেখেছি আলু, পটল আর পনির সবটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে ঝোলটা দেবো, বুঝলে? তো পাশে থাকো আর একটু, ঠিক আছে? সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো, ঠিক করো না, পাশে থাকো। ঝোলটা দিয়ে নেব এখন। দেখলে তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দেবো। তোমরা সবসময় তো দেখো যে পটল আলু আমি গোল গোল করে কেটে
নিরামিষ রান্না করি। তো আজকে একটু অন্যরকম কেটেছি সবজিটাকে, তো দেখলে ঝোল দিয়ে দিচ্ছি এখন। বাস আর দেবো না, ঝোলটা বলক উঠে যাক। আর দেখছো এখানে পুঁই পাতা, কালকে পুঁইয়ের ডুগা এনেছিল। পুঁই পাতাগুলি দেখে নাকি আমার হাজব্যান্ডের লোভ লেগেছিল যে পাতার বড়া খাবে। তো পাতার বড়া খাবে আর ডুগাগুলি কি ফেলে দেবো? তো তোমরা তো দেখেছো ডুগা দিয়ে যে মানে সবজিটা রান্না করেছি। তো হাজব্যান্ড পুঁইয়ের ডুগা এনেছে, আমি বলছি একটু কুমড়ো এনো, মানে অন্য কিছু আর সবজি দেবো না, এইভাবেই রান্না করব। তো হাজব্যান্ড তো বলছে শুধু কুমড়ো আর পুঁইয়ের ডুগা দিয়ে রান্না করবে। জানি হবে তরকারি, খেতে ভালো হবে কি না। তো হাজব্যান্ড তো খেয়েছে আর খেয়ে বলছে হেভি হয়েছে তো তরকারিটা। আমি তো ভাবতেও পারিনি এত স্বাদ হবে তরকারিটা, খুব টেস্ট হয়েছে। তো দেখলে বড়াটাকে দুপুরবেলা করব, এখন আর করবো না। দুপুরবেলা হাজব্যান্ড আসবে অফিস থেকে, তো তখন গরম গরম বড়াটাকে করব। আমি তো ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়ে রাখবো। আর যে পাঁপড়টাও আমি ভেজে রাখবো। নিরামিষ খাবারের দিন আমি পাঁপড় ভাজি, পাঁপড় খেতে খুব ভালোবাসি। ছেলে এসেছে, তো আমরা সকলেই ভালোবাসি পাঁপড় ভাজা। তো দুপুরে করবো এই বড়াটা, ঠিক আছে। আর পাঁপড়টাকে আমি এখন বড়া করে নেব, মানে ভাজি করে নেব, কি বলছি উল্টা ভাজি করে নেব। আর আমার এই নিরামিষ চচ্চড়িটা তোমাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। হাজব্যান্ড তো বলেছে হেভি হয়েছে, তো তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও বলবে। দেখছো ঝোল সুন্দর করে বলক উঠে গেছে ঝোল। তো তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছি, একটু চিনিও দিয়ে নিয়েছি স্বাদ মতো। তো সেটার ভিডিও করিনি। তো নিরামিষ রান্না একটু চিনি না দিলে তো টেস্টে আসে না, ঠিক আছে না। তো নিরামিষ রান্না করছি যেহেতু একটু চিনি তো দিতেই লাগবে। তো চিনিও দিয়ে নিয়েছি। আর ওই সবজিটার মধ্যেও পুঁইয়ের ডুগা আর যে কুমড়ো দিয়ে চচ্চড়ি বানিয়েছি তার মধ্যেও চিনি দিয়েছি, একটু চিনি দিয়ে রান্না করেছি। নিরামিষ রান্না যেহেতু একটু চিনি না দিলে ভালো লাগে না। তো চলো, রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি বোলের মধ্যে। আর দেখলে আজকে সাপ্লাইও আসেনি, সাপ্লাইটা আসলে একটু আমার কাজ করতে এখান দিয়ে সহজ হয়। তো হাতে ব্যথা, কোমরে ব্যথা, কলতলা একটু দূর, তো জল টানতে পারি না অত দূর থেকে। তো আজকে জল আসেনি। আর এক বালতি জল, দেখো এক বালতি জল এনেছি কল থেকে, হাতের ব্যথা করছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে ঘরেও জল টল আনবো না, অল্প করে এনেছি যতটুকু সম্ভব, মানে যতটুকু দরকার ততটুকুই অল্প করে আনবো। এক বালতি এনেছি, এখান দিয়ে একটু কাজ করতে লাগে, তো বেশি জল আনিনি। সাপ্লাই জলটাও আসেনি, একটু কোমরে ব্যথা প্রবলেম আছে, হাতে ব্যথা, তো জল টানতে পারি না অত দূর থেকে। তো ঠিক আছে, তো দেখছো আজকে তরকারিটা আলু পটলের পনিরের তরকারিটা কেমন লাগছে তোমাদের কাছে। ঝোলটা, তোমার ছেলে তো ঘুম থেকে উঠে গিয়েছে এখন, আর আমি এখন ভাত খেয়ে নেব। আর বড়াটা, পুঁই পাতার বড়াটা দুপুরে করব, হাজব্যান্ড আসবে অফিস থেকে দুপুরে, তখনই করব। তো চলো রাখছি, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পুঁই পাতার বড়া কে কে ভালোবাসো আমাদের মতো। তো চলো রাখছি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও দেখবে, ঠিক আছে, একটু দেখবে কষ্ট করে। তো রাখছি, টাটা।